আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি গরুর গলায় পানি জমানো বা এলএইচডির কারণে যে দু পায়ের মাঝে গলার লুতুরিতে যে পানি জমে সেই পানি কীভাবে অপসারণ করা হয় বা বের করা হয়। সাধারণত পানি হালকা হলে ঔষধের মাধ্যমে বের করা যায়। যদি বেশি পরিমাণ পানি জমে থাকে তাহলে ঔষধে বের করতে পারে না, তাই আমাদের ছিদ্র করে সুইচ দিয়ে পানি বের করে দিতে হবে। যতই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা ঔষধ খাওয়াই, এই পানি বের হতে অনেক সময় লাগে। তাই দ্রুত এবং তাড়াতাড়ি গরু সুস্থ করার জন্য আমাদের সুই দিয়ে পানি বের করে দিতে হবে। যদি সুই দিয়ে পানি বের করে দেওয়া হয় তাহলে ফুলের স্থান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং গরুকে কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আমরা সাধারণত এভাবেই পানি বের করে দিয়ে থাকি। নিডলটি যদি নতুন না হয় তাহলে ইনফেকশনের হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা এই কাজ করার আগে সর্বপ্রথম নিডলটি নতুন সিরিজের ব্যবহার করব। আমি যে নিডলটি ব্যবহার করছি এটি হলো 18 নম্বর নিডেল, কেননা সাধারণত আমরা যে নিডেল কিনে থাকি এটি হলো চিকন 21 নম্বর নিডেল। 21, 22, 25 এরকম হয়ে থাকে, বেশিরভাগই 21 নম্বর হয়ে থাকে। তাই আমাদের একটু মোটা সিরিঞ্জ নিতে হবে। মোটা সিরিঞ্জ না নিলে তাহলে পানি বের হবে না। আমাদের সবসময় নজর রাখতে হবে যে যেখানে ছিদ্র করব ওই স্থানে কোনো প্রকার মাছি না পড়ে। মাছি পড়লে ক্ষত হয়ে যাবে এবং পরে ওই স্থানে পোক হবে। এই বিষয়ে নজর রাখতে হবে। ফোলার 1-2 দিনের মধ্যেই পানি বের করার চেষ্টা করতে হবে। যদি ফোলা স্থানের সময় বেশি হয়ে যায় তাহলে এই পানি আর বের করা যায় না। আমাদের পানি বের করে দিতে হবে এবং সাথে সাথে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম পানি বের হয় ততক্ষণ পর্যন্ত পানি বের করতে হবে। যদি রক্ত আসে তাহলে পানি বের করা বন্ধ করে দিতে হবে, নাহলে পশু অসুস্থ বেশি হতে পারে।